আজ একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হলো আমাকে, কেননা আজ আমরা চলে এসেছি দ্বিতীয় সোমবারে তারকেশ্বরে আমরা দর্শন করতে, আপনাদেরকে দর্শন করাতে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের মেন গেট, যে স্থানে লক্ষাধিক ভক্ত এসে উপস্থিত হয়েছেন এবং যা ভিড়ভাড়টা সে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর এটি হচ্ছে দুধপুকুর, যে স্থানে বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢেলে এসে এই স্থানে এসে স্নান না করলে পুণ্য অর্জন করা যায় না। এটি হচ্ছে সেই দুধপুকুর। আর এখানে দেখতে পাচ্ছি হাজারো অধিক ভক্ত এসে স্নান করছেন এবং বাবার মাথায় জল ঢালছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে দর্শন করানোর জন্য পুরোপুরি মন্দিরের ভিতরে। আর আমি জানি এটা আমাকে উচিত হচ্ছে না, কেননা যদিও আমি আপনাদেরকে দর্শন করাবো সেই জন্যে আমি চলে এসেছি মন্দিরের ভিতরে গেটে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাইন সহকারে কিন্তু ভক্তদেরকে ভিতরে ঢুকানো হচ্ছে। আর এখানে কিন্তু 3টে লাইন করা হয়েছে, একটি হচ্ছে মাতাজিদের গেট, একটি হচ্ছে প্রভুদের গেট, আর একটি হচ্ছে আমাদের ভিআইপি গেট। এটা কখনোই ভিআইপি গেটটি করা উচিত হয়নি, কেননা এখানে যে পান্ডারা আছে তারাই করেছে সেই ভিআইপি গেটটি। সেই ভিআইপি গেট আমি বিভিন্ন তীর্থস্থানে দেখেছি, সেই ভিআইপি গেট দিয়ে কিন্তু মানুষদেরকে এন্ট্রি করানো হয় যারা একটু মানে উচ্চতর লেভেলে আছে। তো এটি কখনোই করা উচিত না, এর জন্য আমাদের সনাতন ধর্মের সংকট ঘটতে পারে। তো দেখতেই পাচ্ছেন সেই হাজার হাজার ভক্ত বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে বাবার মাথায় জল ঢালার জন্যে। আর তাদের এসে যদি এমন বিপদের সংকটে পড়তে হয় তাহলে বাবার মাথায় কিভাবে জল ঢালবে তারা। তো দেখতেই পাচ্ছেন ভক্তরা কিভাবে জল না ঢেলেও কিন্তু চলে যাচ্ছে, কি করবে, সব জলই পড়ে যাচ্ছে, এত ভিড়ের ভিতরে কি জল ঢালা যায়। তো দেখতেই পাচ্ছেন তারা অতি কষ্টের ভিতরেও কিন্তু জল ঢালছে। কেউ কেউ এসেছে শ্যাবরাপুর থেকে হেঁটে পায়ে হেঁটে, কেউ কেউ এসেছে নিমাই তীর্থ ঘাট থেকে পায়ে হেঁটে, কেউ কেউ আরও এসেছে অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে। তো এত হাঁটার মাধ্যমে এত কষ্ট করে তারা বাবার মাথায় জল ঢালতে এসেছে। তাদের একটাই উদ্দেশ্য যে বাবার মাথায় জল ঢালবে। আর তারা যদি বাবার মাথায় জল যদি না ঢালতে পারে তবে তাদের কি মনোভাব এবং কি মনে হয়। তো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু সেই স্থানে কিন্তু হাজারো লক্ষাধিক ভক্ত কিন্তু সেই স্থানে উপস্থিত হচ্ছেন। আর এখন বাজে ঠিক সকাল 10টা, আর আমরা চলে এসেছি দ্বিতীয় সোমবারে। যদিও আপনাদেরকে প্রথম সোমবারে আমরা দর্শন করাতে পারিনি কোনো একটা অসুবিধার কারণে, সেই জন্য আমরা চলে এসেছি দ্বিতীয় সোমবারে আপনাদেরকে দর্শন করাতে। তো আমরা আস্তে আস্তে চলে যাব মন্দিরের ভিতরের দিকে, দেখব আমরা মন্দিরের ভিতরে কতটা কি ভিড়, এবং এখানেই পুরো আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন কতটা কি ভিড়ভাড়টা আছে। এবং মন্দিরের ভিতরে গেলে তো যাচ্ছে তাই অবস্থা। আপনারা যারা একবার এই স্থানে আসবেন তারা কিন্তু প্রতি বছরে আসার মনোভাব জাগে। আর আমিও প্রতি বছর আসি বাবার মাথায় জল ঢালতে, কেন বাবা হচ্ছেন পরম বৈষ্ণব এবং তার মাথায় জল ঢালা আমাদের অবশ্যই কর্তব্য। শুধু শ্রাবণ মাস নয়, শ্রাবণ মাসের সোমবারই নয়, প্রতি বছর প্রতি মানে সবসময় আসুন আপনারা সময় পেলে এই দর্শনীয় স্থান তারকেশ্বর আপনারা দর্শন করুন এসে। এখানে কিন্তু অনেক ভক্তরাই কিন্তু এই শ্রাবণ মাসে আসেন। এবং আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, এখানে যে পান্ডারা তারা কিন্তু মেরে মেরে কিন্তু বাইরে বের করে দিচ্ছে, ভক্তদেরকে জল দিতে দিচ্ছে না। কেন, তারা একটা মানে সেই সকাল থেকে তারা একটা সেবার মধ্যে আছেন এবং তাদের অপরিশ্রম হচ্ছে, বিশাল পরিমাণে পরিশ্রম হচ্ছে, তারা এত কষ্ট সহ্য করতে পারছে না। সেই জন্যে কিন্তু আমি আপনাদেরকে বলবো, যারা পান্ডারা আছেন হয়তো আমার এই ভিডিওটা দেখে আপনাদেরকে রাগ হতে পারে এবং আমার এতে ভুলভাল দু একটি কমেন্টও করে দিতে পারেন, খুঁজতে খামারি কমেন্টও করে দিতে পারেন। আমি আপনাদেরকে দয়া করে বলবো এমন একটা রুলস রাখুন যে আপনি কিছুক্ষণ দাঁড়াবেন, আপনি ধরো 4 ঘন্টা কি 5 ঘন্টা আপনি দেখাশুনো করলেন, তারপর আরেকজন আসবে, সে আবার 4 থেকে 5 ঘন্টা দেখাশুনো করবে। এরকম করলে কিন্তু তাদের মাথাও কিন্তু ভালো থাকে, তারা কিন্তু রেগেও যায় না। তারা রাগের বশত হয়তো এগুলো করছে যে ভক্তদেরকে ঠেলে ঠেলে বের করে দিচ্ছে এবং জল দিতে দিচ্ছে না, কিন্তু তাদেরও একটি রাগ হচ্ছে, কেননা তারা সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছে, তারাও খুব দেখাশুনো করছে। তো প্রিয় বন্ধুরা, আমরা ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। দেখতেই পাচ্ছেন সকলেই কিন্তু এই স্থানে এসে পুজো দিচ্ছেন এবং মোমবাতি এবং ধূপকাঠি দিয়ে বাবার দিকে দেখাচ্ছেন। আর এখানে সকল ভক্তরা লাইন দিয়ে একত্রিতভাবে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। এটি হচ্ছে একটি ভালো কাজ করেছে, এটি একটি মহিলাদের লাইন, এখানে শুধু মহিলারা যাবে। আর একটি লাইন করা হয়েছে শুধু পুরুষদের, তারা শুধু পুরুষরা ঢুকবে এবং সেই বাবার মাথায় জল ঢালতে পারবে। তো পুরো ভিডিওটা আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল বাটনটি অন করে রাখুন, কেননা আমরা অনেক দর্শনীয় স্থানে ভিডিও অবশ্যই ছেড়ে থাকি এবং আমরা প্রতি সোমবার আমরা ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে দর্শন করানোর জন্য। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা একটা সুন্দর কীর্তনের মাধ্যমে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। হরে কৃষ্ণ।
হ্যাঁ মাছ হয়ে যায়। बोल साढ़े साढ़े कर आ जा रहा है वो बोला टिकट काटबी ना